কাবা শরীফের সেই কালো কাপড়ের ইতিহাস। কাবা শরীফের কথা ভাবতেই কালো কাপড়ে ঢাকা প্রায় বর্গাকার একটি কাঠামোর কথা সবার মনেই আসে। কালোই কাপড় ছাড়া কাবা ঘরের কথা যেন ভাবাই যায় না। কাবার এই আচরণ কিন্তু সবসময় কালো ছিল না। নবম হিজরিতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে প্রথম যেই কাপড় দেন সেটা ছিল লাল ও সাদা রঙের। ইসলামী যুগে সেটাই কাবার প্রথম আচ্ছাদন। তবে ঐতিহাসিকগণ এই স্থাপনার গায়ে কাপড় পরানোর রেওয়াজ আরো আগে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবের আমলে বাদশাহ আব্রাহা কাবা গৃহ ধ্বংস করতে এসে নিজেই তার বাহিনী সহ ধ্বংস হয়েছিলেন। খুদে আবাবিল পাখির ঝাঁক আকাশ থেকে ছোট ছোট পাথর ছুঁড়ে বলদর্পী বাদশার হস্তে আরোহী বাহিনী সহ কিভাবে ধ্বংস করেছিল সেই কাহিনী পবিত্র কোরআনের সূরা ফিলে বর্ণিত হয়েছে। কোরআনের এই আখ্যান থেকে বোঝা যাচ্ছে ইসলামের আবির্ভাবের আগেও কাবা ছিল আরাধ্য, প্রার্থনা ও তীর্থের জায়গা। প্রাচীন আরব বা হিজাজের গর্ব ছিল কাবা। অভিশপ্ত বাদশার ক্ষোভ এবং ঈর্ষার এটাও হয়তো একটা কারণ ছিল। কাবা শরীফের আচ্ছাদনকে বলা হয় কিসওয়া। প্রাচীন কাল থেকেই দূর দূরান্তের সম্রাট রাজন্যরা কাবার তীর্থে যেতেন। প্রার্থনা ও সম্মানের প্রকাশ হিসেবে এই সময় তারা কিসওয়া পড়াতেন। কাবার প্রতি সম্মান তো বটেই, যিনি কিসওয়া পড়ানোর সুযোগ পাচ্ছেন তারও তো সম্মানের বিষয়। যতদূর জানা যায়, প্রাচীন ইয়েমেনের বাদশাহ তুব্বা আল হুমায়রি মক্কা সফর করেন ও যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক কাবায় প্রবেশ করেন। ঐতিহাসিকদের মতে বাদশাহ তুব্বা আল হুমায়রি কাবায় প্রার্থনার পাশাপাশি খাস নামে এক ধরনের পুরু কাপড়ের আচ্ছাদন পরিয়ে দেন। এরপর তিনি পরান মাফির কাপড়, যা সেকালের ইয়েমেনের মাফির শহরে তৈরি হতো। তারপর দেয়া হয় বারিতা নামের এক পাতলা মোলায়েম কাপড়। এর ওপরে দেয়া হয় লাল ডোরাকাটা ওয়াসেল কাপড়। পরবর্তী বছরগুলোতে আল হুমায়রির উত্তরসূরিরা চামড়া এবং কুবাতি কাপড়ের আচ্ছাদন পরাতেন। প্রাক ইসলামী যুগে অন্যান্য নৃপতিরাও কাবার গায়ে কিসওয়া পরাতে যেতেন। তারা এটাকে প্রার্থনা এবং নিজের জন্য বিরাট সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করতেন। কোন কোন ঐতিহাসিকদের মতে গোড়ার দিকে কাবার গায়ে পরানো কিসওয়া হতো বহু স্তর বিশিষ্ট। পুরনো অথবা বিবর্ণ হলে পরের স্তর সরিয়ে দেয়া হতো, না হয় নতুন কাপড় পরানো হতো। কারো কারো মতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে আগে থেকে পৌত্তলিকতাবাদী শাসকদের পরানো কিসওয়া রেখে দিয়েছিলেন। কাবার প্রার্থনা করতে যাওয়া এক নারী আগর বাতি দিয়ে সুগন্ধি ছড়াতে গিয়ে কিসওয়া পুড়ে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পাল্টে লাল সাদা ডোরাকাটা ইয়েমেনি কাপড় পরিয়ে দেন। এটা ছিল বিদায় হজের মৌসুমে জিলহজ মাসের 9 তারিখের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান বিন আফনান সাদা রঙের কিসওয়া পরাতেন। খলিফা ইবনুল জুবাইর পরিয়েছিলেন লাল রঙের বুটিদার রেশমি কাপড়। আব্বাসীয় খলিফা আল নাসির প্রথমে সবুজ রঙের জরিওয়ালা কিসওয়া পরান, পরে তিনি সেটা পাল্টে পরান কালো রঙের বুটিদার রেশমি কিসওয়া। এখনো সেই প্রথায় বহাল আছে। সেন্টার অব মক্কা হিস্ট্রির পরিচালক ডক্টর ফওয়াজ আল হাদাস জানান, কাবা কখনো সাদা, কখনো লাল, আবার কখনো কালো রঙে আচ্ছাদিত ছিল। রং নির্বাচনের বিষয়টি বিভিন্ন সময়ের আর্থিক অবস্থা ও সামর্থ্যের উপরে নির্ভর করত। মিশর থেকে কুবাতি কাপড় আনা হতো, যা ছিল সেই সময়ের সর্বোৎকৃষ্ট কাপড়। ইয়েমেনের কাপড়গুলো ছিল সবচেয়ে বিখ্যাত। তিনি আরো বলেন, খোলাফায়ে রাশিদিনের আমলে এবং পরবর্তীতে উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের আমলে কিসওয়া পাল্টানো হতো সেরা কাপড়ের প্রাপ্তির উপর নির্ভর করে। সমকালের সবচেয়ে উৎকৃষ্ট কাপড় পাওয়া গেলেই কিসওয়া পাল্টানো হতো। প্রথমে সাদা রঙের কিসওয়া পরানো হতো, কারণ সাদা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল।